নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকে আমরা অষ্টমপতির বিভিন্নভাবে অবস্থানজনিত ফল নিয়ে আমরা আলোচনা করব। অষ্টমপতি গ্রহ কোনো জাতকের যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক রোগ, শোক এবং সন্তাপ ভোগ করে। অষ্টমপতি গ্রহ জন্মকালে লগ্নের দ্বিতীয় স্থানে যদি অবস্থান করে অর্থাৎ ধনস্থানে অবস্থান করলে জাতকের ধনহানি ঘটে। অষ্টমপতি তৃতীয় অবস্থান করলে জাতক সচরাচর ভাতৃহীন হয় অথবা ভাতাদের সঙ্গে তার একটা মনোমালিন্য ঘটে। অষ্টমপতি গ্রহ যদি চতুর্থ স্থানে অর্থাৎ শুকস্থানে থাকে তাহলে জাতক পিতৃহীন হয় অল্প বয়সেই, পিতৃদত্ত অর্থ বিনষ্টকারী এবং উচ্চস্থান থেকে পতিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। অষ্টমপতি যদি পঞ্চম স্থানে অর্থাৎ পুত্রস্থানে থাকে তাহলে জাতক পুত্র হতে মনোকষ্ট পায়। অষ্টমপতি গ্রহ যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে জাতক সচরাচর রোগগ্রস্ত হয়। এইরূপ জাতকের পক্ষে শৈশবে সর্পদষ্ট হওয়ার সম্ভাবনাও বিদ্যমান থাকে। অষ্টমপতি গ্রহ সপ্তম স্থানে অর্থাৎ পত্নীস্থানে অবস্থান করলে জাতক ব্যবসায়ে সচরাচর ক্ষতিগ্রস্ত হয় এবং জীবনসঙ্গীর সাথে বোঝাপড়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। অষ্টমপতি অষ্টমে অবস্থান করলে জাতক মিথ্যেবাদী, গুরু নিন্দায় তৎপর এবং জুয়া খেলার ক্ষেত্রে তার একটা স্বাভাবিক আকর্ষণ থাকে। অষ্টমপতি গ্রহ নবম স্থানে অবস্থান করলে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করলে জাতক নাস্তিক, অপুত্রক, মহাপাপী হয়ে থাকে। এইরূপ জাতক সচরাচর পরধনে ও পরস্ত্রীতে আসক্তি হতে দেখা যায়। অষ্টমপতি গ্রহ যদি দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করে তাহলে জাতকের মাতার অল্প বয়সে মৃত্যু হয় বা মাতার সাথে দূরত্ব তৈরি হতে পারে, বিচ্ছেদ তৈরি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং বন্ধু বিচ্ছেদ ঘটে। অষ্টমপতি লগ্নের একাদশে অর্থাৎ আয় স্থানে অবস্থান করলে জাতকের প্রভূত ক্ষতি হয় এবং তার জ্যেষ্ঠ ভাতা সঙ্গে তার বোঝাপড়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় এবং জ্যেষ্ঠ ভাতা থেকে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। অষ্টমপতি দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয়স্থানে অবস্থান করলে জাতক নানাবিধ কষ্ট ভোগ করে এবং অসময়ে মৃত্যু মুখে পতিত হতে পারে।